নবী তোমার নাম শুনিয়া পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনিয়া পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। কিয়ামতে দিও গো দেখা, দেখবো নয়ন ভরে গো। হাসরেতে দিও গো দেখা, দেখবো নয়ন ভরে গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও। দুটোরই উত্তর হবে কি? একটাই, একটাই জিনিস। সেটা হলো কি? একটা মহিলা, একটা নারী, একটা বেটি ছেলে। বেটি ছেলে হলো সব থেকে দুনিয়াতে যত রকম মাল সম্পদ, সোনা চাঁদি, দানা পানি, হীরা মতি, কয়লা লোহা, পাহাড় নদী, জমিন জায়গা, সব থেকে দামি জিনিস একটা মহিলা। আর দুনিয়াতে সব থেকে যার কোনো দাম নাই, সস্তা হলে একটা মহিলা। বলবে যে হাজি মাওলানা এটা কেমন করে? বিশ্বাস হয় না। আচ্ছা ভাই, আমি এখনই বলছিলাম, আপনি একটা সালাই কিনতে যাবেন, তার দাম দিবেন কি দিবেন না? জোরে বলেন, দাম দিবেন কি দিবেন না? এখন আপনার এলাকাতে 4 আনা 8 আনা চলছে ভাই, চলে না খুব। আপনি যদি দোকানে যাবেন, যাওয়ার পর যদি বলেন এই দোকানদার ভাই 1 কেজি আমাকে নুন দাও, লবণ দাও, টাকা লিবে না? লিবে না? জোরে বলেন, লিবে কি লিবে না? ভাই সব জিনিসের দাম আছে, কিন্তু একটা বেটি ছেলে যখন আপনি স্ত্রী করবেন, তাকে বউ করবেন, দেখেছেন জীবনে কোনোদিন দেখেছেন যে একটা বেটি ছেলেকে আমি কিনতে গেলাম, তো ওকে আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম, টাকা দিয়ে স্ত্রী বানিয়ে নিয়ে আসলাম? এরকম দেখেছেন আপনারা? কেউ কি করছে ভাই? একটু হ্যাঁ না বলেন, করছে কেউ? কেউ করে না, আমিও করি না, আপনিও করেন না, কোনো হাজি সাহেবও করেন না, কেউ করতে পারে না। আর আমরা এটাই বলছি যে বেটি ছেলে যখনই বাড়িতে জন্মগ্রহণ হয়, কত ভাইয়ের মুখ কালো হয়ে যায়। মুখ কালো হয় না? যার দেখবেন বাড়িতে 1টা 2টা 3টে 4টে 5টা 6টা মেয়ে হলো, বাড়িতে বেটি হলো, ওরে আল্লাহ, ওই মায়ের দিকে ওই বাবার দিকে দেখা যায় না। কিন্তু কত রকম ওই মা ওই বাবার কষ্ট, রাতের বেলাতে ঘুম আসে না। বেটি যখন জোয়ান হয়ে যায়, সাবালিকা হয়ে যায়, ওই বাপের ঘুম আসে না। আল্লাহ কেমন করে আমি মেয়ের বিয়ে দিব? এই আল্লাহ কেমন করে আমি জামাই ঢুঁড়বো? আল্লাহ কেমন করে আমার মেয়েটাকে শ্বশুর বাড়িতে বিদায় করব? আর যার বাড়িতে বেটা যে হয়েছে ভাই, ওর মুচ না থাকতে গেল 2-2.5 কিলো করে মুচে তেল দিচ্ছে, আর ওকে ঘুরেছে, যাক পাবো একদিন 2 লাখ টাকা। বলে কি বলে না ভাই? 2 লাখ টাকা একদিন পাবো। কেমন পাবে জানেন? আপনার এলাকাতে আছে কিনা আল্লাহ জানে। যখন কোনো মেয়ে ছেলেকে দেখতে যাবে, আর দেখার পর তো বলবে যে ভাই বহুত পছন্দ আছে ভাই, আগেকার কথাবার্তা কিছু বলো। তো বলছে বলো ভাই তুমি কি লিবে, কি লিবে তুমি ভাই বলো। তো আইবারের দিক দিয়ে তখন বলবে, কত মানুষ আমার টিকেট মৌলভী সাহেব বলবে, আমি তো মৌলভী সাহেব মানুষ, আমার কোনো ডিমান্ড নেই, শরীয়ত বুঝি, দিন বুঝি, মাথায় টুপি আছে, দাড়ি আছে, তো আমি ভাই এগুলার ধারি না, জানে সব বড় বেটা। কত ভাই তো এটা কথা বলেন, মৌলভী সাহেব জি এগুলা টাকার দিকও আমি দেখি না, এগুলা টাকার দিকে নজরও করি না, আমি 3 লাখ টাকা খরচ করে হজ করেছি, যা জানে আমার বড় জামাই জানে সব। মানে ভিতর ভিতর যে জামাইয়ের নটকে টাইট করে দিয়েছে, ওই লেগে না বড় জামাইয়ের বড় বেটা জানে নাকি রে ভাই? সত্য না মিথ্যা বলেন? জি। আহা ভাই মুসলমান, আজকে এই জামানাটা আর 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জামানাতে এসেছিলেন, আরবের জামানাটা কোনো তফাৎ নেই, কোনো তফাৎ নাই। বলবেন হাজি মাওলানা কেমন কথা? জি,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা, মক্কা নগরে মক্কার যখন মানুষের কানে এই খবরটা পৌঁছিত, তাকে যখন খুশখবরি দেওয়া হতো, তার কানে যখন খবর দেওয়া হতো, রে আল্লাহর বান্দা, তোমার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, তোমার বাড়িতে বেটি জন্মগ্রহণ হয়েছে, তোমার বাড়িতে কন্যা জন্মগ্রহণ করেছি। ওই বাবার মুখখানা কালো হয়ে যেত, বাবা মনে মনে বলতো, আল্লাহ তুমি কেন আমাকে মেয়ে দিলে, আল্লাহ তুমি কেন আমাকে বেটি দিলে, আল্লাহ কে আমাকে শ্বশুর বলবে, আল্লাহ কাকে আমি জামাই বলবো, আল্লাহ লোকেরা তানা দিয়ে দিয়ে ঘোঁচা মেরে মেরে আমার সাথে কথা বলবে, আল্লাহ তুমি কেন আমাকে বেটি দিলে, আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিলে, আল্লাহ তুমি একটা ছেলে কেন দিলে না, আল্লাহ তুমি কেন আমাকে কন্যা দিলা। কে বলতো? মক্কার লোকেরা। বেটি আসতে গেলি মন খারাপ। আচ্ছা বলেন তো, আমিও মানুষ আপনিও মানুষ, বেটি দেনেওয়ালা কে? একটু কথা বলেন, বেটি দেনেওয়ালা কে, বেটা দেনেওয়ালা কে? আল্লাহ কহ কি বাঁধ রেখেছেন, একটা ছেলে পেলে দেয় না, না সন্তান দিয়েছে একটাও দেয়নি, কে? জোরে বলেন। কত লোককে দেখবেন স্ত্রী বাড়িতে এসেছে রে বন্ধু, স্ত্রীকে বাড়িতে নিয়ে এসেছি, একটা মেয়ে হলো বেটা হলো না, 2 নম্বর মেয়ে হলো বেটা হলো না, 3 নম্বর মেয়ে হলো বেটা হলো না, 4 নম্বর মেয়ে হলো বেটা হলো না। ওরে সুবহানাল্লাহ, দেখবেন ওই ভাই সকাল সন্ধ্যাতে স্ত্রীটাকে মারবে, গালি দিবে, স্ত্রীটাকে বলবে, এরে হালির বেটি হালি, তোকে আর বাড়িতে রাখবো না, এই তুই বেটি বিয়ানি, তোর পেট থেকে শুধু মেয়ে জন্মগ্রহণ হয়, তোকে আমি বাড়িতে রাখবো না, যা যা যা, তোকে আমি তালাক দিয়ে দিলাম, তুই মায়ের বাড়িতে চলে যা, যা মায়ের বাড়িতে তুই চলে যা, তোর মতন স্ত্রীকে আমি বাড়িতে রাখবো না। খুব এটা ভুল হলো না সহি হলো ভাই? জোরে বলেন, ভুল হলো না সহি হলো? সুবহানাল্লাহ। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করছি, মনে কিছু নেবেন না, বোঝার জন্য। ধরেন এই জমিনটা আপনার, 1 বিঘা জমিন আছে, মাকয়ের সময় আসছে, আপনি মাকয় লাগাইলেন না, আপনি ধান লাগিয়ে দিলেন। আর যদি বলেন যে আমার জমিনে মাকয় হবে, কোনটা হবে ভাই? ধান হবে না মাকয় হবে? জোরে বলেন। ভাই মুসলমান, যদি মেয়েটাকে আপনি দোষে করছেন, কেমন পুরুষ আপনি? জমিন তো রেডি আছে ফসল দেওয়ার জন্য, এই জমিনে যদি ধানের বিচন দেন ধান হবে, এই জমিনে যদি মাকয়ের বিচন দেন মাকয় হবে, এই জমিনে তো যদি আপনি কেলা লাগান তো কেলা হবে, এই জমিনে যদি পল্লা লাগান তো পল্লা হবে, যা জমিনে দিবেন বন্ধুরে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে ছেলেকে জমিন বলেছেন, মেয়ে ছেলে আল্লাহর জমিন, জমিন মেয়ে ছেলেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন দেখবেন খুইলে। এই মুসলমান, তবে একটা মেয়ে ছেলের পেট থেকে যখন মেয়ে হয়, তাকে আপনি যদি দোষী মানেন, সে দোষী নয় রে বন্ধু, সে দোষী নয়, দোষী হলেন আপনি আমি, যে ওই মেয়ের গর্ভেতে কেমন আপনি নুতফা দিলেন, কেমন আমি বীজ দিলেন, যে আপনার নুতফা থেকে আপনার বীজ থেকে মেয়ে হলো, ছেলে হলো না। দোষ তো আপনার, দোষ তো হলো আপনার। কেন আপনি তাকে মেয়ের বীজ দিলেন? কেন আপনি নুতফাটা যখন আপনার স্ত্রীর রেহামে গেল, সেই দিন আপনি কেন ছেলের আপনি দিলেন না? তাহলে আপনারও দোষ নয় আর ওরও দোষ নয়, কিন্তু কথার জন্য বললাম, তুই তো রেডি আছে ফসল দেওয়ার জন্য। এই জন্য বেটি বেটার মালিক যে দিবেন কে সেটা? জোরে বলেন। যদি এটাই হয়তো তাহলে একটুখানি, আর আমি আগে আপনাদেরকে একটা পয়েন্ট কথা দিচ্ছি। এই পৃথিবীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা দুনিয়াতে নবী পয়দা করেছেন, যার বাপ নাই, মার পেট থেকে পয়দা হয়েছে। এই জামানাতে যদি কোনো বেটি ছেলের বিয়ে না হয় আর ওর পেট থেকে সন্তান হয়, তো আমরা কি বলবো? জারুয়া সন্তান। এই মুখ পুরি কোন থেকে এনেছে? গ্রামে রাখবো না, কত রকম কথা বলবো, বলবো না বলবো না? সুবহানাল্লাহ। কোরআনে একটা সূরা আছে, ওই সূরাটার নাম হলো সূরায়ে মারইয়াম। পড়েছেন আপনারা? দেখবেন কোরআনে আছে সূরা, একটা সূরায়ে
মারিয়াম। ওই মারিয়ামের মা হান্না। মারিয়ামের মার নাম কি? হান্না। মারিয়াম এখনো জন্ম নেয়নি, মারিয়ামের মার সন্তান হয়নি এখনো। এবার মারিয়ামের মা নজর মানছে, যেমন আমরা নজর মানি না। এই আল্লাহ, যদি আমার বেটা হয় মাদ্রাসাতে দান করে দিব। আল্লাহ, একটা ছেলেকে মৌলবি করব, একটা ছেলেকে মাস্টার করব, একটা ছেলেকে ডাক্তার করব, একটা ছেলেকে ইঞ্জিনিয়ার করব। ওরে সুবহানাল্লাহ, মারিয়ামের মা হান্না নজর মানছি। আল্লাহ জি, যদি আমার পেটে তুমি যে সন্তানটা দিয়েছো, আল্লাহ আমার পেটে সন্তান যে এসেছি, আল্লাহ এই সন্তানটাকে আমি তোমার রাহে নজর মানলাম। এই আল্লাহ, এ পাক পরওয়ারদিগার, আমি এই সন্তানকে তোমার মসজিদ আমি দান করব। কোথায় দান করব? কোথায় দান করব ভাই? জোরে বলেন। মসজিদে দান করব। হান্না নজর মারলেন, কিন্তু ওর মনের আশা যে আল্লাহ বেটা দিও। কি দিও আল্লাহ? বেটা দিও। দিনে দিনে দিন গেল, রাত গেল, মাস গেল, 2 মাস গেল। ঠিক 8 মাস 9 মাস পর মারিয়ামের মায়ের পেট থেকে, হান্নার পেট থেকে ছেলে না জন্ম হয়ে একটা মেয়ে জন্ম হলো। কি জন্ম হলো? মেয়ে জন্ম হলো। আর মারিয়ামের মা কি নজর মেনেছিল? আল্লাহ একটা ছেলে দিও। মেয়ে যখন জন্ম হলো, ওরে সুবহানাল্লাহ, বেটি ছেলে জন্ম হয়ে গেল। মারিয়ামের মা হান্নার মন খারাপ হয়ে গেল। আল্লাহ, আমি একটা ছিলাম ছেলে, আল্লাহ ছেলের নজর মানলাম, আল্লাহ তুমি আমাকে ছেলে দাও। কিন্তু আল্লাহ ছেলে না হয়ে মেয়ে হয়ে গেল, আল্লাহ বেটা না হয়ে বেটি হয়ে গেল। আল্লাহ, বেটি ছেলে কেমন করে মসজিদে ছেড়ে দিবে? বেটি ছেলে কেমন করে মসজিদে যাবে? আল্লাহ, বেটি ছেলে যখন বড় হবে, ওর হাজ হবে আল্লাহ রে, মাসে মাসে 5 দিন 7 দিন করে মসজিদ যেতে পারবে না, 3 দিন 4 দিন করে মসজিদ যেতে পারবে না, 3 দিন 4 দিন 5 দিন করে নামাজ পড়তে পাবে না, রোজা করতে পারবে না। আল্লাহ, তুমি কেন বেটি দিলে? আল্লাহ, কেন তুমি বেটি দিলে? আল্লাহ, তুমি কেন আমাকে বেটা দিলা না? আফসোস করছেন কি? মারিয়ামের মা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মারিয়ামের মা, তুমি মনটা খারাপ করিও না রে, মন খারাপ করিও না রে। এই হান্না, এটা মারিয়ামের নাম রাখো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মেয়ে দিলাম, বেটি দিলাম, বেটা দিইনি। এর নামটা তুমি মারিয়াম রাখো। আল্লাহ নাম রাখছেন, এর নাম তুমি মারিয়াম রাখো রে হান্না। রে মারিয়ামের মা হান্না, এই তোমার বেটিটা এই বাহাদুরগঞ্জের এলাকাতে যত মারিয়াম আছে রে, মারিয়ামের মতো নয় রে। তিলিভিটটাতে যত বেটি ছেলে আছে, বেটি ছেলের মতো নয়। এই কিশনগঞ্জ জেলাতে যত মেয়ে ছেলে আছে তাদের মতো নয়। এই পূর্ণিয়া জেলাতে যত মেয়ে ছেলে আছে তাদের মতো নয় রে। এই গোটা পৃথিবীর জমিনে যত মেয়ে ছেলে আছে, মেয়ে ছেলের নাম নয়। এই তোমার বেটি মারিয়ামের রূপ রেখা আলাদা, তার ব্যবহার চরিত্র আলাদা। এই জন্য তুমি মন খারাপ করিও না, এই মেয়েটার নাম তুমি রেখে দাও মারিয়াম। নারে তাকবীর। তাহলে মারিয়ামের মার হান্নার মনের আশা পুরা হলো ভাই? জোরে বলেন, পুরা হলো কি? ও তো নজর মেরেছিলেন আল্লাহ বেটা দাও, কিন্তু হলো কি? জোরে বলেন, হলো কি? বেটি। যাক, একটু যখন বড় হলো, মারিয়াম বেটিটাকে সাথে করে নিয়ে চলে গেলেন কোথায়? যেখানে ফিলিস্তিন, মসজিদ আকসাতে যেখানে লড়াই যুদ্ধ চলছে, ওই ফিলিস্তিন মসজিদে চলে গেলেন। ওই মসজিদের ইমাম ছিলেন কে? মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া একজন নবী ছিলেন। যা বলছেন মারিয়ামের মা যে, ভাইজি, এই আমার বেটিটাকে তুমি নিয়ে লাও, এই মসজিদে থাকবে। যারে বেটি যা, মসজিদে ঝেড়ে দিবি, মসজিদে তুই সাফ করবি, সব পারবি, সব কিছু করবি। যারা নামাজ পড়িতে আসবে তারাকে পানি দেবে দিবি, যা দিয়ে দিল তোকে। এবার মারিয়াম মসজিদে মা দিয়ে দিলে। কেন? নজর মেরেছিলেন আল্লাহ, যে সন্তান পেটে আছে আমি একে তোমার রাহে আমি দান করে দেব। এবার দিয়ে দিলেন। এবার মারিয়ামকে খেতে লাগবে না, লাগবে না ভাই? জোরে বলেন, খেতে লাগবে না, লাগবে না? মারিয়ামের জাগির হবে কে? কার বাড়িতে মারিয়াম থাকবে? এই যে মাদ্রাসাতে ছাত্র আছে, জাগিরে আছে না হোস্টেলে আছে? জোরে বলেন।
হ্যাঁ, কে মারিয়ামকে খাইতে দিবে? যত লোক নামাজ পড়িতে এসেছেন সব লোক বলছেন মারিয়ামকে আমি খেতে দিব। ও বলছে মারিয়ামের জায়গায় আমার বাড়তে হবে, ও বলছে মারিয়ামের জায়গায় আমার বাড়তে হবে, ও বলছে মারিয়ামের জায়গায় আমার বাড়িতে হবে। ওরে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানে মারিয়ামের জায়গায় কার বাড়তে করব রে। কারণ খালার থেকে বেশি ভালোবাসা, খালার থেকে মহব্বত, খালার বাড়ি থেকে বেশি ভালো জায়গায় দুনিয়াতে হইতে পারে না, পারে? কারণ জাকারিয়া নবী হলেন খালু, জাকারিয়া নবীর স্ত্রী হলেন মারিয়ামের খালা। আল্লাহ রাব্বুল আলামিন জানছেন ওয়াপার বেড়ে ছেলের বাড়িতে, ওয়াপার মরদের বাড়িতে মারিয়ামের জাগির করা ভালো হবে না। কিন্তু যদি আমি বলে দিই ও জাকারিয়া মারিয়ামকে তোমার বাড়িতে জাগের রাখো, তাহলে অন্য অন্য নমাজের মনটা খারাপ হয়ে যাবে, হবে না? হবে না। আল্লাহ জাকারিয়া নবীকে বললেন, জাকারিয়া নবী যত লোক জাগের চাইছে মারিয়ামকে, এই মসজিদে যত লোক নামাজ পড়িতে আসছে সবাই চাইছে মারিয়ামের জাগের আমার বাড়িতে হোক। এই জন্য জাকারিয়া নবী তুমি একটা কাম করো, ছোট 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 করে কমজির একটা লাঠি বানাইতে কহো। এই যে মেসওয়াক যেমন আমরা রাখি আধ হাত আধ হাত মতন করে, একটা তুমি মেসওয়াকের মতো লাঠি তৈরি করো। আর লাঠি কোটা কেটে সমস্ত লাঠিকে তুমি পানিতে ছেড়ে দাও, সমস্ত লাঠিকে তুমি পানিতে ভাসিয়ে দাও। যার লাঠি ভেসে চলে যাবে তার বাড়িতে মারিয়ামের জাগের হবে না, হবে না। যার লাঠি উজান দিকে ভেসে চলে যাবে ওই লোকটার বাড়িতে মারিয়ামের জাগের হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। কে দিলে? মাশাআল্লাহ। দেখেন আমার কে মা খালারকে পিন্ডাল থেকে আমার হাতে 14,000 টাকা দান এসেছেন। আল্লাহুস সামাদ, এর আগমন এসেছে নাকি? আল্লাহুস সামাদ। এ আমার মায়েরা খালারা দোয়া করছে, কারণ আমি গত বছর এই জায়গাতে এসেছিলাম। এখানকার মানুষ দান করতে যেমন ভালো, ওয়াজ শুনতেও ভালো। খাসতে গেছেন নাকি আপনারা ভাই? জি, একটু রাখেন, আমি দোয়া করে দিচ্ছি পরে। এবারে আপনারাকে বলি, আপনারা যদি কোনো জিনিস নদীতে ভাসিয়ে দেন কোন দিকে ভেসে যাবে ভাই? ভাঁটু দিকে যাবে না উজান দিকে? কোন দিকে ভাসবে? ভাঁটু দিকে। এক বুড়া 80 বছর বয়স রাস্তাতে হাঁটছে, হাঁটতে হাঁটতে ঘাটে চলে গেছে। ঘাটের কাঁধাতে হাঁটছে, ঘাটের কাঁধাতে হাঁটছে, হাঁটতে হাঁটতে এক মাছুয়ার গুঁড়ি মাছ মারছে। ও আর কান্দন দেখে তখন মাছুয়ার জাল টাল থিয়ে তখন বলছে, হ্যাঁ রে, হ্যাঁ দাদু কি করছিস তুই? কহিস না ভাই, তোর দাদি ঘাটে গোসল করতে এসে ডুবে গেছে, তোকে ঢুঁড়ছি। কইছে, হ্যাঁ হ্যাঁ দাদু একটা কথা বলবো। কইছে, কি রে ভাই? কইছে, দাদি কোন ঘাটে গোসল করছিল? বলছে যে ওইদিকে, ওই ঘাটটাতে, ওই ঘাটটা যা আছে ডুবাডাঙ্গিতে, ওই ঘাটটাতে গোসল করছিল। বলছে, হ্যাঁ হ্যাঁ দাদু, তোর 80 বছর বয়স হয়ে গেছে, তো তোর মাথার তারও বুঝিন কেটে গেছে। কইছে, কেন হবে? কইছে, দাদি ডুবাডাঙ্গি ঘাটে যে গোসল করতে এসে ডুবেছে, তো ওইখান থেকে তুই ও মানে না খুঁজবি, ওদিকে খুঁজবি, ভাঁটু দিকে যাবে, তো উজান দিকে তুই কেন খুঁজছিস? এদিকে কি ভাইসা আসবে? ধর শালা খ্যাপা, তুই ওইটাই বুঝবি তো কেন জিজ্ঞাসা করবি? কইছে, কেন? হ্যাঁ, কইছে 80 বছর বয়স হলো আর 60 বছর তো দাদিকে বাড়িতে আনা হলো। যতদিন যত কথা বলেছি সব উল্টা উল্টা করেছি, একদিনও আমার কথা মতন চলেনি। তাই যে মরে গেছে, তো মরার পর উল্টা দিকে ঢুঁড়ছে, যে বুঝুন উল্টা দিকে ভাসবে, ওই লিগে দিকে খুঁজতে এসছি। এক একটা মায়ের লোকও থাকছে এরকম, নাকি ভাই? থাকে না? পুরুষটা যতই কথা বলবে ওকে সব উল্টা উল্টা করবে। হ্যাঁ, একটা পুরুষের মহিলার সাথে সাথে পুরুষও আছে, নেই? একটা ঘটনা বলি আপনাদের সামনে, যে একটা বেটি ছেলে নমাজি। দুনিয়াতে এমনও মানুষ আছে যে বেটি ছেলেটা নমাজ পড়ছে, বেটা ছেলেটা পড়ে না, বেটা ছেলে নমাজ পড়ছে, বেটি ছেলেটা পড়ে না। এরকম আছে না নাই? হ্যাঁ না বল, আছেন না নাই? একটা বহু নমাজ পড়ে, বেড়ি ছেলে নমাজ পড়ে। পুরুষটাকে যদি নমাজ পড়িতে বলে, হাজি আদরের বাপ, এ কলিমের বাপ, নমাজ পড়ো না? আরে তুই নমাজ পড় শালা পাগলি, যে তুই পড়লি তো হয়ে গেল। হ্যাঁ, আমার আল্লাহ আমার পরে এমনি খুশি আছে। আল্লাহকে 5 বার 10 বার করে আল্লাহ জি আল্লাহ জি বলে ডাকছি, দিনের নাম লিখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে, অত আল্লাহ আমার খুশি হয়ে যাবে।
এই 2 দিন 4 দিন 5 দিন বছর 2 বছর কেটে গেল, মহিলাটা তার স্ত্রীটা তখন কিন্তু দেখে সুযোগ, এই মরাকে কখন যে আমি একটা কল্লা দেখাবো, তো আমি সুযোগ পাই না। এই করতে করতে একদিনকার ঘটনা, ওর স্বামীটা বলছে যে কলিমার মারে, বলছে কি হয়েছে, বলছে আমাকে 6টা 7টা ট্রেন ধরতে হবে কিষানগঞ্জে, তো তুই ফজর নামাজ পড়ে ঘুমাইস না, আমার জন্য নাস্তা বানিয়ে দিস। বলছে ঠিক আছে। আর ই তো বাবু সাহেব উঠবে, তারপরে উঠছে, নামাজ পড়ে না তো লেট সেট উঠছে। এবার স্ত্রীটা ফজরের নামাজ পড়ে ভাই শুয়ে গেছে, ও কিন্তু আর নাস্তা বানায়নি। পুরুষের মন খারাপ হবে না হবে না? জোরে বলেন হবে না হবে না? আরে ভাই একটু মুখে জোরে কথা বলেন, মনটা খারাপ হবে না হবে না? জি, এরকম ভাবে আপনারা আওয়াজ দিয়ে কথা বলবেন। এবারে ই ঘুমিয়ে গেছে, ই বাবু সাহেব উঠার করে তখন ওর স্বামীটা বলছে, এই কলিমার মা, এই উঠ উঠ না রে, তোকে বলেছি যে ফজর নামাজ পড়ে তুই আমার জন্য নাস্তা করবি, আর শুইতে গেছিস, কখন নাস্তা করবি, কখন আমি যাব? এবার কলিমের মা ওর স্ত্রীটা কি বলছে জানেন? স্বামী গো, ও আমার আদরের স্বামী, একবারে মিষ্টি সুরে, স্বামী গো, ও আমার আদরের স্বামী। তখন ওর পুরুষটা বলছে যে স্বামী স্বামী বললে হবে না, তাড়াতাড়ি করে উঠবে, ট্রেনটা ছুটবে, তাড়াতাড়ি করে উঠে তুই নাস্তাটা কর। আবার বলছে স্বামী গো, ও আমার আদরের স্বামী। মানে যতবার উঠেছে ততবার বয়ান ধরে ধরে কথাটাই বলছে। ইয়ার মন কিন্তু ঘেবড়ে গেছে, হবে ভালোই তো সুতলো, এসারে নমাজ চঞ্চ পড়ে দেখনু, আর রাতের বেলাতে ফের একে কোন জিনে ধরলিলে যেরকম আগলা পাগলা আফেলে তাফেলে কথা বলছে, স্বামী গো পারানের স্বামী। বলছে না, ওর চাচা ছিল একটা কবিরাজ ওঝা, বলছে চাচাকে ডেকে নিয়ে আসে। দৌড়তে দৌড়তে চাচাকে যায়, বলছে চাচা হ্যাঁ কি হয়েছে রে ভাতিজা? ওই দেখো তো তোমার ভাতিজা বহুকে কি হয়ে গেছে, ওকে উঠাচ্ছি তো এরকম বয়ান ধরে ধরে কথা বলছে। বলে চল দেখি। হাঁটতে 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 যখন ঘরের দুয়ারে চাচাটা দাঁড় হয়েছে, এবার ভাতিজাকে বলছে উঠা বহুমাকে উঠা। বলছে রে এই কলিমার মা উঠ উঠ, চাচা এসেছে উঠ। আবার ওটা কথা, স্বামী গো, ও আমার আদরের স্বামী। যখন এ কথা বলা, তখন তার চাচা বলছে ভাতিজা রে, এই জিন ধরা বেটা হার কাছে হইবে না, খুব হাত থেকে বড় জিন আছে আর কাছে, আমি এই জিন কিন্তু ধরতে পারবো না খুব। এবার চাচা যান ঘরের দুয়ার থেকে যেমনই আগ্নের দিকে রাস্তার দিকে হাঁটতে লেগেছি, ধসমস করে বহু বিছানা উঠে বসছেন, আর ডাকতে বলছেন চাচা গো, আমাকে কোনো জিনে ধরেনি গো চাচা, আমাকে কোনো ভূতে ধরেনি, আমার কাছে কোনো মশান আসেনি, আমার কাছে কোনো রকমের জিন আসেনি, আমায় পাগলা হয়ে যায়নি। বলছে মা রে, তাহলে এরকম কাজ তুমি কেন করলি রে মা? স্বামী ধরে বয়ান ধরে ধরে কেন কানলি রে মা? বলছে চাচা গো, আপনার ভাতিজাকে সবক দেওয়ার জন্য, আপনার ভাতিজাকে একটু শেখার জন্য। বলছে কেন রে মা, কেমন করে ভাতিজাকে শিখাবি? বলছে চাচা যান, আপনার ভাতিজাকে নমাজের কথা আমি বলি, তখনই একটাই আমাকে কথাটা বলে, তুই নমাজ পড় রে, নমাজ পড়। আমি নমাজ না পড়নো তো কি হলো? মায়ের লোক যাইতে হলো পাপী মানুষ, মায়ের লোক যাইতে হলো গুনাহগার, এই জন্য তুই নমাজ পড়, নমাজ পড়। আমি আল্লাহর নাম নিচে দিনের বেলাতে 5 বার 10 বার 50 বার করে আল্লাহ আল্লাহকে বলে ডাকছি, এই জন্য আমার নামাজ পড়া লাগবে না। বলছে চাচা গো, বিনা নামাজ পড়াতে, বিনা দানে, বিনা রোজাতে, তেলাওয়াতে যদি শুধু আল্লাহকে ডেকে আল্লাহ আল্লাহ বলে আল্লাহ রাজি হয়ে যায়, তাহলে আপনার ভাতিজাকে এত সুন্দর করে ফজরের পর আমি স্বামী 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 বলে ডাকলাম, তাহলে তার মনটা কেন ভরবে না, তার পেটটা কেন ভরবে না? সে না খেয়ে চলে যাক রেলগাড়িতে সে কাজ করতে, কারণ ওকে আমি স্বামী স্বামী বলে বললাম, স্বামী স্বামী বলে ডাকলাম, ও এখন তো আর খানার দরকার নাই, ওই কথা বলে তার পেটটা ভরে যাবে। এবার তার স্বামী বলছে বিবি রে, তুই এরকম ভাবে চালাকি করে আমাকে বুঝাবি রে বিবি, আমি বুঝতে পারলাম না। বিবি রে, তোর কথা সত্য, আমার পেটে যতক্ষণ ভাত রুটি না যাবে রে, তুই দিনের বেলাতে 100 বার করে স্বামী স্বামী বলতে গেল আমার পেটটা ভরবে না। এই মতো আল্লাহ রাব্বুল আলামিন অতক্ষণ রাজি হবে না যতক্ষণ পর্যন্ত
আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দাগি না করা যাবে। ঠিক না বে ঠিক? রে মুসলমান, ওই মক্কা নগরের কথা বলতাম, বেটির বাবার কানে আওয়াজ এলো, তোমার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে। ওই বাবার মন খানা খারাপ। ওই বেটিটা যখন 5 বছর 7 বছর 8 বছর কার বয়স হইতো, এবার বাপ একটা কোদাল নিয়ে জঙ্গলের ভিতরে চলে যাইতো। জঙ্গলের ভিতরে যাওয়ার পর ওই বেটিটাকে জমিনে গাড়বে, ওই যে বেটিটাকে জমিনে পুঁতবে, ওই বেটিটাকে জমিনে গেড়ে দিবে, ওই বেটিটাকে মেরে ফেলবে। তার স্ত্রীকে কিন্তু বলতো না, গ্রামের কোন লোক জানতে পারতো না। আল্লাহর নবী বলেছেন, ওই বেটির বাপ জঙ্গলে একটা খাল করতো, কবর করতো, আর বাড়ির দিকে আসতো। আসার পর সুন্দর করে স্ত্রীকে বলতো, এই হালিমার মা, এই জামিলার মা, এই খালেদার মা, সাফিয়ার মা, আমার বেটি জীবনে কোনোদিন মেলা ঘুরতে যেতে পারিনি রে। কেমন দিঘল ব্যাংকের মার্কেট দেখেনি, এই বাহাদুরগঞ্জের মার্কেট কেমন হয় দেখেনি। আমার খালিদাকে সুন্দর করে তুমি গোসল দিয়ে, তেল কোজল দিয়ে, নতুন জামা কাপড় দিয়ে তুমি গোসল দিয়ে দাও, কারণ আমার খালিদাকে, আমার জায়েদাকে, আবেদাকে আমি মেলা ঘুরতে নিয়ে যাব। হাইরে মা, মা, মা কাকে বলে? মা মানে দয়া, মা মানে ময়া। দেখবেন জীবনে বন্ধুরে, যদি স্বামীর বাড়িতে, জামাইয়ের বাড়িতে যদি বেটিটা খুশি থাকে, মা বাবার কত খুশি হয় ভিতরে, যাক আমার মেয়েটা কত খুশি আছে, কত আরামে আছে। এবার যদি ওই বাড়িতে, যদি শ্বশুরের বাড়িতে যদি মেয়েটা কষ্টতে থাকে, বলেন ওই বাবার কলেজাতে ধাক্কা লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে না? মা খুশি যায়, আমার স্বামী মনে হয় আমার বেটিকে আর মারবে না, মেলা ঘুরাইতে নিয়ে যাবে। এবার সকালবেলাতে উঠে উঠে এবার নিজের বেটিকে সুন্দর করে গোসল দিয়ে, তেল কাজল দিয়ে সাজিয়ে গুজিয়ে বাবার হাতে ধরিয়ে দিত। বাপ হাত খান ধরে টানতে 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 নিয়ে যেত কোথায়? জঙ্গলে। ওই জঙ্গলে মেলাতে আর নিয়ে যেত না। জঙ্গলের ভিতরে কত কাঁটা, কত খোঁজ। ওরে সুবহানাল্লাহ। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই জঙ্গলের ভিতরে যখন টানতে 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 মেয়েটাকে নিয়ে চলে যেত, মেয়েটা বলতো, আব্বা গো, তুমি তো বলেছো মেলা দেখতে নিয়ে যাব, এটা তো হলো জঙ্গল, এখানে কোন রকমের মেলা দেখতে পাওয়া যায় না, লোকজন দেখতে পাওয়া যায় না, বাড়ি ঘর দেখতে পাওয়া যায় না। ও আমার আব্বা জান, আপনি কোথায় আমাকে নিয়ে যাবেন? আমি কিছু দেখতে পাই না, জানতে পারি না। বাবা বলতো, বেটি রে, আমার সাথে সাথে চল রে বেটি, চল, কারণ এই জঙ্গলের পর মেলা আছে, ওই মেলা তোকে আমি নিয়ে যাব। হায়রে মাসুম বাচ্চি জানে না আমার আব্বা জান কোন মেলাতে আমাকে নিয়ে যাবে। এবার হাত খান ধরে টানতে 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 ওই জঙ্গলের ভিতরে যেখানে গর্ত করেছে, যে এবার গর্তর পাঞ্জরে যখন চলে গেল, যাওয়ার পর দাঁড় হয়ে গেল। এবার আব্বা জান বেটিকে বলতো, বেটি রে, এটা কি রে বেটি, এটা কি রে বেটি? বলছে, আব্বা এটা খাল, এটা হলো গর্ত। বলছে, বেটি রে, একটু তুই চোখটা বাড়িয়ে দেখবি না রে বেটি? বেটি রে, একটু তুই নজর করে দেখবি না রে বেটি? এই গর্তটা কত বড়, খালটা কত বড়। ওরে সুবহানাল্লাহ। যেমন বেটি ওই গর্ততে এরকম ভাবে মাথা বাড়িয়ে দেখতে যায়, পিছন থেকে বাপ একটা জোর করে ধাক্কা দিয়ে বেটিকে গর্ততে ফেলে দেয়। গর্ততে পড়ে গেল, খালে পড়ে গেল। এবার বেটি বলছে, আব্বা কেন তুমি আমাকে ধাক্কা দিলে? আমি কি ভুল করেছি আব্বাজি? কি ভুল করেছি, কেন তুমি আমাকে ধাক্কা দিলে? বাপ বলতো, বেটি রে, যেদিন থেকে তুই জন্ম নিয়েছিস রে মা, যেদিন থেকে তুই আমার বাড়িতে এসেছিস, সেদিন থেকে আমি রাতের বেলাতে ঘুম আসে না, দিনের বেলাতে কাম করতে গিয়ে আমার মন লাগে না। আমি যখন রাস্তা পথে হলি, আমি রাস্তা পথে যখন চলাচলি করি, আমার দোস্ত বন্ধুরা আমাকে তালা দিয়ে দিয়ে, ঘুচা দিয়ে দিয়ে কথা বলে। আমি রাস্তা দিয়ে যখন চলি তখন বলে, দেখ রে দেখ, বেটির বাবা চলে যায়, এই বেটির বাবা চলে যায়, এই বেটির বাবা চলে যায়, দেখ রে দেখ, দেখ মেয়ের বাবা চলে যায়, এরকম
এরকম ঠাট্টা মজাক করে। এত অপমান আমি সহ্য না করতে পেরে মারে আজ তোকে আমি এই জমিনে জিন্দা দফন করে বাড়িতে চলে যাব। এবার মেয়েটা পড়ে পড়ে কান্দে আর বলে, আব্বা গো তুমি আমাকে আর মেরো না গো আব্বা, যদি আমার কারণে তোর মুখখানা কালো হয়ে যায়, আমার কারণে যদি তোমাকে অপমান হইতে হয়, আব্বা তুমি আমার হাত খান ধরে আমাকে উঠিয়ে নাও, তোমার বাড়িতে আর আমি কোনোদিন যাব না, তোমাকে আব্বা বলে আর আমি ডাকবো না, মাকে মা 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 বলে আর আমি ডাকবো না, যেই দিকে আমার দুই চোখ যাবে নজর যাবে আমি চলে যাব, আব্বা তুমি আমাকে দয়া করে গর্ত থেকে উঠাইয়া নাও। ওরে সুবহানাল্লাহ, এরকম কত কেন্দে 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 বলতো। শেষে আব্বা বলছে, বেটি রে জীবনের মতো তুমি আব্বাকে ডেকে নাও, জীবনের মতো মাকে মা মা বলে ডেকে নাও, জীবনের মতো আকাশটা দেখে নাও, কারণ আজকের পর থেকে তুমি আর দুনিয়াতে বাঁচবে না। কত রকম চিৎকার করতো কান্দতো। ওই মক্কার লোকেরা একটাও তার কথা না শুনে জীবিত বেটিকে মাটিতে তফন করে বাড়ির দিকে রওনা হয়ে যেত। ওরে আল্লাহ, যখন নবী দুনিয়াতে এলেন, নবী যখন দুনিয়াতে এলেন, দুনিয়াতে আসার পর নবী যখন দেখলেন মেয়েরা কিরকম ভাবে দফন করে মানুষেরা, আল্লাহর নবী এলান করে দিলেন, ও বেটির বাপ, ও বেটির বাপ, আজকে যত মজলিসে মানুষ আছেন, হাজার হাজার মানুষ আছে, আমার মনে হয় যত লোকের বিয়ে শাদী হয়ে গেছে, কার বাড়িতে একটা বেটি আছে, কার বাড়িতে দুটা বেটি আছে, কার বাড়িতে তিনটা বেটি আছে, কার বাড়িতে পাঁচটা বেটি আছে, খুশি হয়ে যান, খুশি হয়ে যান। এটা আমার কথা নয়, আমার সভাপতি সাহেবের কথা নয়, কোন আলিম উলামার কথা নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। নবীজি বলেছেন, এর উম্মত, ও বেটির বাবারা শুনে নাও, যার বাড়িতে বেটি জন্মগ্রহণ করেছে কয়টা? দুটা, দুটা বেটি দিয়ে যাকে আজমাইশ করা হয়েছে। এই হাদিসে দুটা আছে, কোন হাদিসে একটা আছে, কোন হাদিসে দুটা আছে, কোন হাদিসে তিনটা আছে। যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, ও বেটির বাবা তুমি খুশি হয়ে যাও, বেটি পেয়ে মন খারাপ করিও না। আল্লাহ রাসূল বলেছেন, ওই বেটিকে সুন্দর করে লালন পালন করতে হবে, বেটিকে শক্তি মতো পড়াইতে হবে, কাপড় দিতে হবে, লাজ পানি করাইতে হবে। ওই বেটি যখন আপনার বড় হয়ে যাবে, ওরে সুবহানাল্লাহ, একটা সুন্দর ছেলে দেখে তার বিয়ে দিতে হবে, সুন্দর ঘর দেখে তার বিয়ে দিতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, বেটিকে লালন পালন করার পর সুন্দর একটা জামাই দেখে তার বিবাহ দিয়ে দিবেন। নবী বলেছেন, ওই বেটির বাবার নবী আমি জান্নাতের ভিতরে থাকবো। নারে তাকবীর। নবী কি বললেন? ও বেটির বাবা শুনে নাও, ওই বেটির বাবা আর নবী আমি জান্নাতে থাকবো। কত দূরে দূরে জান্নাতে থাকবো? নবী বলছেন, কত দূরে দূরে জান্নাতে থাকবো রে? এক হাত দূরে নয়, 5 হাত দূরে নয় রে, 10 হাত দূরে নয়। নবী যে দুটা আঙ্গুলকে এরকম ভাবে ইশারা করে বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, ও আমার উম্মতরা শুনে নাও, এই দুটা লোক যেমন তোমরা পাশাপাশি দেখো, এই দুটা আঙ্গুল যেমন তোমরা পাশাপাশি দেখো, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে পাশাপাশি হয়ে থাকবো। এত বড় খুশখবরি, কিন্তু আহা, আজকে আমরা মুসলমান সেই বেটিটাকে আমরা বোঝ মনে করে দিয়েছি। আহা, দেখবেন কত বেটি ছেলে এমন আছে যে 2 লাখ টাকা বাপ দিতে পারলো না, বিষ খেয়ে মরে গেল, এরকম আছে না নাই? কেউ ছেলের সাথে পালিয়ে গেল, কেউ নিজের জীবন দিয়ে দিল। তাই একটা কবি বলছেন, হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদ হবে তার আজ। হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদ হবে তার আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, নগদেতে দিতে হবে, ধারের নাহি কথা। একটা ঘটনা বলছি আপনাদের সামনে, বাস শর্টে। একটা মেয়ে ছেলে আর একটা বেটা ছেলের ঘটনা গাজালটাতে বলছে যে হাকিমপুরের হাকিম সাহেবের বেটা আর ফরিদপুরের ফরিদ একটা বেটি ছেলের নাম বিয়ে হয়েছে। বিয়ের টাইমে 20,000 20,000 টাকাতে তাদের কথা হয় যে 20,000 টাকা তোমাকে লাগবে আর বিয়ের দিন লাগবে। সুবহানাল্লাহ। তাই কই বলছেন, হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ,
বাপ, ফরিদপুরের ফরিদা বউ হবে তারা আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদেতে দিতে হবে, ধারের নাহি কথা। 100 জন বরযাত্রী $10 বিবি, 100 জন বরযাত্রী $10 বিবি। বরের বাপ বলল তাদের যত পারবি খাবি। বিহাই তোমার বাড়িতে 100টা বরের যাবে, কয়টা বরের যাবে? 100টা বরের যাবে। সুবহানাল্লাহ। দেখবেন এই জামানাতে আপনার এলাকা তো দেখবেন জুমার দিন মসজিদে কত বাপ এমন আছে, ইমাম সাহেব একটু এলান করেন আমার বেটির বিয়ে দিব, খরচা পানি জুটাতে পারি না, আমাকে 100, 200, 500 করে যেন সাহায্য করে। এরকম হয় না, হয় না ভাই? কেমন মুসলমান আপনি রে, আমি কেমন মুসলমান? একটা বিয়েকে নবী বলেছেন ওই বিয়েটা সব থেকে হলো বাপার কাদ বিয়া, সব থেকে আসান বিয়া হইল ওটা, সব থেকে উত্তম হলো ওইটা ভালো বিয়া, যে বিয়াতে কম খরচ হয়। ওরে সুবহানাল্লাহ। আপনি মসজিদে মসজিদে ভিক্ষা করিয়ে দিলেন, এবার বরযাত্রী চলে গেল, তাই কই বলছেন বসে এলো বরযাত্রী, বড় এলো যে জিপে, আর সাধের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। এখন এগুলা করে না নাকি? আগে তো গাড়ি থেকে নামিয়ে ওকে ঘাড়ে করে নিয়ে যেত, যে জায়গাতে বসবে, হইতক না, হইতক না। সুবহানাল্লাহ। তাই কই বলছেন বসে এলো বরযাত্রী, বর এলো যে জিপে, সাধের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বন্দে খরমা পোলাও মিষ্টি মিহি দানা, যে বা যত পারবি খেতে নাই কোনো মানা। পেট কাটেছে খেলো খানা, ধরলো যত পেটে, ওর থেকে খেলো ওর থেকে পাতে উঠলো এটো রেখে। দেখবেন বিয়াতে যত গোস মাছ যে কিছু খাইতে দেয়, মানুষ 3 ভাগ করে 1 ভাগ খাই, 2 ভাগই থালিতে রেখে দেয়। এরকম হয় কি হয় না ভাই? পাতাতে রেখে দেয়। জেনে রাখেন এই দানা সম্পর্কে কিয়ামতের দিন আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এবার ফরিদা বাড়িতে কি করছেন দেখেন। সুবহানাল্লাহ। তাই বলছেন কবি বসে এলো বরযাত্রী, বর এলো যে জিপে, সাধের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বন্দে খুরমা পোলাও মিষ্টি মিহি দানা, যে বা যত পারবে খেতে খাই নাই কোনো মানা। পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পেটে, ওর থেকে খেলো ওর থেকে পাতে উঠলো এটো রেখে। ডলার বিবি দেখতে যাবি, উঠতে হবে কোঠা, ফরিদার ওই রঙিন শাড়ি সিঁড়ির ওপর পাতা। মেম সাহেবের পোশাক পরে ডলার বিবি হয়, আজান শুনে ঘুমটা টেনে ওজোর পানি চায়। মা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা, ভাইয়ের বিহা লাগলো, ভাতিজার বিহা লাগলো, আর অমুকের বিহা লাগলো, নতুন কাপড় পিন্ধে পিন্ধে যাবে বরযাত্রী। আপনার কি এলাকাতে মেয়ে লোক বেড়ে যায়? যাই যে ভাই, একটু জোরে বলেন যাই। হ্যাঁ, তো এইখান তো ওইটা রোগ আছে রে ভাই। এ মা যায় না পরে। আরো কি করবে জানেন? ভাইয়ের বিয়ে লেগেছে, যাইবে বরযাত্রী, 2 দিন আগে 5 দিন আগে কবে হাজি হার গেছে হতলার বিয়ে লেগেছে। মুসলমানের বেটাচারার নাম হতলা, কার নাম পলু, কার নাম কালনি, কার নাম টিঙ্কু, কার নাম রিঙ্কু, কার নাম পিঙ্কু, কার নাম কি, কার নাম কি, মেলা এরকম নাম, ঝাইটনি, কুড়ানি, এই ওই ঝেমালি ভেজালি নাম এগুলো মুসলমানের। কইছে হাজি টিঙ্কুর বাপ, কইছে কি হয়েছে রে? কইছে 5 দিন বাদ যাহারকে হতলার বিয়ে লাগবে, এখানটা ভালো যে শাড়ি গেল নাই তো কি পিন্ধে যাবো? 1000 টাকা দামের শাড়ি লিয়েছে দিবে আর মা খালারাকে, আর পিন্ধে যাবে বৈরাতি পর বেটা ছেলেকে দেখাইতে, আর নিজের পুরুষের সামনে ওই তেলা মাখা, কালি মাখা, বাড়ি ঘর ঝাড় দেওয়া ওই ছিঁড়া কাপড় খানটা ওর সামনে পিন্ধে থাকবে। সুবহানাল্লাহ। এবার ফরিদা বাড়িতে কি করছে দেখেন। ফরিদা হলদ মেখে সাবন হাতে, ফরিদা হলদ মেখে সাবন হাতে গোসলখানায় যায়, পরে শাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার অপেক্ষায়। ফরিদা বরযাত্রী বাড়িতে চলে এসেছি, এখন ফরিদা গোসল করতে চলে গেছি, সাবন হাতে আছি, গোসল করে শ্বশুরের বাড়িতে যাবে। তাই কই বলছেন ফরিদা হলদ মেখে সাবন হাতে গোসলখানায় যায়, পরে শাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার অপেক্ষায়। কুটুম খাওয়ারে ঝামালাতে বেটার বাপ রাগি, বলে ও ভাই ও হে বিহাই দেরি কোন কাজে। এ ভাই, বেটার বাপ একবারে সিনে উঁচা করে বলছে, ভাই রে 20,000 টাকা যে তুই ফয়সালা করছিলি দে না, বিহা পড়ার আগে আগে লিব টাকাটা। কত বিহাতে দেখবেন নিজের কানে শোনারে ভাই 2 লাখ টাকা দিয়েছে, 10,000 টাকা বাকি আছে, 5,000 দিয়ে দেবো ভাই। বলছে না বেটা অতক্ষণ গাড়িতে চড়বে না যতক্ষণ
তুমি টাকাটা না দিবে। এরকম হয়েছে রে ভাই, দেখতে পাওয়া যাচ্ছে। এবারে টাকাটা দিয়েছে বেটার বাপের হাতে, গুনছে 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 গুনতে গুনতে 18,000 টাকা হয়েছে, 2,000 টাকা কমে গেছে, 2,000 টাকা দিতে পারে না। তাই কই বলছেন কাস্তে কাস্তে উঠলো রেগে, কাস্তে কাস্তে উঠলো রেগে, কারণ লোকটা টাটি টাকা ছাড়া বললো জোরে রাখবো না খো বাকি। বলছে না সব টাকা তুই আমাকে দাও, আমি বাকি রাখবো না খো। ভোরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে হাসি মুখে শেষের বেলায় উঠলো জোরে কেসে। কাস্তে কাস্তে উঠলো রেগে, কারণ লোকটা টাটি টাকা ছেড়ে বললো জোরে রাখবো না খো বাকি। বেটির বাপ সভার মাঝে, বেটের বাপ সভা মানে মজলিস, বেটের বাপ সভার মাঝে জড় করিয়া হাত, আর করোনা অপমান শোনো আমার বাপ। বেটির বাপ 500 200 100 মানুষের সামনে হাত জড়াতে করে বলছেন ভাই রে তুমি আর অপমান করিও না ভাই, 2,000 টাকা বাকি আছে তোমাকে আমি দিয়ে দেব। ও ভাই তুমি আমাকে অপমান করিও না। তাই কবি বলছেন কাস্তে কাস্তে উঠলো রেগে, কারণ লোকটা টাকি টাকা ছেড়ে উঠলো জোরে, লোকটা হলো টাটি। সুবহানাল্লাহ। বেটির বাপ সভার মাঝি জোড় করিয়া হাত, আর করোনা অপমান শোনো আমার বাপ। অষ্টমঙ্গলার ভিতরিতি 2,000 টাকা সদপদ সব করিয়া দিব, আর দিও না ব্যথা। শুনলো না খো বেটার বাপ, শুনলো না খো বেটার বাপ, লাফিয়া গেল উঠে, আর জানলা হতে সব ফরিদা তাকিয়ে তাকিয়ে দেখি। ওই যে জানলাতে ঘরের ভিতরে ফরিদা কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছে হারি আমার আব্বা জান কত রকম পা ধরছে, হাত ধরছে, জড়াতে মিনাতে করছে, কিন্তু আমার শ্বশুর মশাই কিন্তু শুনতে চাহে না। তাই কই বলছেন শুনল না কো বেটার বাপ, লাফিয়া গেল উঠে, আর জানলা হতে সব ফরিদা তাকিয়ে তাকিয়ে দেখি। ফরিদা আফসোস করে নিজে নিজে বলছেন আল্লাহ মরে। শুনল না কো বেটার বাপ, লাফিয়া গেল উঠে, আর জানলা থেকে সব ফরিদা তাকিয়ে তাকিয়ে দেখি। আব্বা মরে পয়দা করি, আব্বা মরে পয়দা করি, এত অপমান নিজের চোখে দেখা বলে রাখবো না কো জান। আল্লাহর আমি আর বাঁচবো না, বাঁচবো না, আমি বিষ খেয়ে মরে যাবো, আমি ফাঁসি লাগিয়ে মরে যাবো, আমি আমার আব্বার কান্দন এত অপমান আমি সহ্য করতে পারি না। তাই কই বলছেন আব্বা মরে পয়দা করে এত অপমান নিজের চোখে দেখে বলে রাখবো না কো জান। বিষের বোতল মুখে নিয়ে, আরে বিষের বোতল মুখে নিয়ে খেলো কেন্দে কেন্দে, আর গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পেন্দি। বিষের বোতল মুখে নিয়ে খেলো কেন্দে কেন্দে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পেন্দি। সমাজে তুমি তৈরি থাকো ইহার জব দিতে, ধরবে যেদিন আল্লাহ পাক কাল কিয়ামতে। এরকম কত বেটি ছেলেকে দেখবেন ফাঁসি লাগিয়ে মরে যায়। এই জামানা তো হয়েছে ভাই, তাহলে ওই জাহেলিয়াতের জামানা এর জামানাতে কি পার্থক্য থাকলো ভাই? এই জন্য বেটি বাড়িতে আসতে গেলে মনে আফসোস করবেন না ভাই, বলার মেলায় কথা আছে, মেলায় কথা আছে ভাই রে। ভাই আল্লাহ যদি হায়াত রাখেন ইনশাআল্লাহ আপনার সামনে আবার আমি কথা বলবো ভাই মুসলমান, আবার আমি কিছু কথা রাখবো, কারণ ইচ্ছা ছিল যে কিছু বলবো, কিন্তু এই যে দেখেন একটা পূজা চলে এসেছে। তো ভাই আমি আপনাদের সামনে শেষ একটা প্রশ্ন করি, বাড়িতে যদি মেয়ে আছে কিংবা আসলে মনটা আপনার খুশি হবে না বেজার হবে? জোরে বলেন, আর একটু জোরে বলেন। খুশি করতে হবে। লোক আপনার পরে যতই জুলুম করুক, মা খালারাকে বলবো, সমাজ আপনার পরে যতই জুলুম করুক, সমাজের দিকে আপনাকে যেতে হবে না, কারণ যে নিজের জীবন যে নিজে দিয়ে দেয়, ফাঁসে লাগিয়ে মরে গেল, বিষ খেয়ে মরে গেল, নিজের জীবন নিজে দিয়ে দিল, ও কোনোদিন জান্নাতের ভিতরে যাবে না, যাবে না, যাবে না জান্নাতে। এই জন্য যারা নিজের জান নিজে দিয়েছে, আল্লাহ রসুল তাকে জানাজার নামাজও পড়াইতে জাননি, জাননি নবীজি নামাজ পড়াননি, তার নামাজ সাহাবীরা বলেছেন নামাজ পড়িয়ে দাও। তাহলে বোঝা গেল নিজের জীবন দিতে হবে না, কারণ জীবন লেওয়ার দেওয়ার মালিক কে? জোরে বলেন, আল্লাহ তাআলা হলেন জীবন লেওয়ার দেওয়া। ভাই মুসলমান, তাহলে দেখি তো আজকে মজলিসের মধ্যে কে বেটিকে ভালোবাসছেন?
বেশি আমি চাহাবো না। জান্নাতের 8খানা দুয়ার আছে আর জাহান্নামের 7টা দুয়ার আছে। জান্নাতে কয়টা দুয়ার? জোরে বলেন কয়টা দুয়ার? একটু জোরে বলেন কয়টা দুয়ার? আর জাহান্নামে 8টা দুয়ার আছে, 7টা দুয়ার আছে। আর 7টা বেটি কিয়ামতের দিন যদি লালন পালন করেন, 7 দুয়ারে খাড় হয়ে আপনাকে জাহান্নামের আগুন থেকে ইনশাআল্লাহ বাঁচিয়ে নেবে। ঘটনা আমার থেকে গেল, আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ কোনোদিন বলবো। তো দেখি 7টা লোক বেশি নয়, 5000 টাকার টাকা। দেখি জাহান্নামের গেট থেকে, আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য দেখি 5000 টাকার টাকা কি এমন আল্লাহওয়ালা আছেন একটা লোক দিতে পারবেন? দেখি বেটির সাথে মহব্বত ভালোবাসা দেখি, বেটি হলে একটা খুব বড় নিয়ামত, তার ভালোবাসা দেখছি একটা লোক মুখিয়াজির কাছ থেকে 10,000 পেয়েছি। দেখি 2 নম্বরে কোন এমন আছেন একটা লোক 10,000 টাকা দিবেন? ভাই দেখি কোন আল্লাহর বান্দি আছেন। সুবহানাল্লাহ। বেশি আমি চাহাবো না আপনাদের কাছে। দিন রাইতে কয় ওয়াক্ত নামাজ ফরজ আছে ভাই? কয় ওয়াক্ত নামাজ ফরজ আছে? 5। আর কয় রাকাত ফরজ আছে? কয় রাকাত ফরজ আছে ভাই? পারেন না? একটা বেটি ছেলেকে দেখতে এসছে, আর দেখতে এসে তখন বলছে যে, দেখতে যখন মানুষের সামনে যাবে তখন ওর একটা সহিকে বলছে যে, সহি কি সহি, তোমাকে যখন কিছু জিজ্ঞাসা করবে তুমি ফাটাফাট কইও, মানে তাড়াঘোড়া করিও। এই বেটি ছেলেটা হুদমি, ও বেগেছে পাঞ্জরে যে সালাম টালাম দিয়ে বসছে, বেসাপারদান জিজ্ঞাসা করছে যে লোকেরা যে, হাজি তোমার নাম কি? তো বলছে ফাটাফাট। ওই যে ফাটাফাট বলতে বলেছে। বলছে তোমার বাপের নাম কি? বলছে ফাটাফাট। বলছে তোমারও নাম ফাটাফাট, বাপের নামও ফাটাফাটি, ফের কোন নাম? তো বলছে আচ্ছা পড়ালেখা করেছো? বলছে ফাটাফাট। কইছে কেমন কথা তুমি কইছো জি? কইছে নামাজ টামাজ পড়িতে জানো? ফাটাফাট। ভাই আমার এরকম তো অবস্থা। ভাই মুসলমান, 17 রাকাত নামাজ বেশি আপনাদের কাছে চাইবো না। একটা রাকাতের বদলাতে 1000 টাকার টাকা। দেখি ইসমাইল ভাই ঠিকাদার আছেন এখানে? নানাজি আর মা খালাকে পিন্ডালে চাদর দিয়ে পাঠান কহ কি? আর মা খালারা দান দিবেন লেগে বসে আছে। এ মায়েরা খালারা, যারকে পেন্ডালে যে ভাইরাকে বা মায়েরাকে জিম্মেদারি দেওয়া আছে আপনারা দান গালা দিয়ে পাঠান। আর মা খালারাকে বলবো আজকে নাকের, কানের, গলার পায়াল। দেখি আপনার এলাকাতে মৌলানা ছাগল পোষে না কেউ? দেখি একটা ছাগল গলা কেউ দান করতে পারছে কিনা? এখন দিতে হবে না, ভোরবেলাতে দিয়ে দিন, খালি এলান করে দেবো। এখন দোয়া করে দেব, খাসি হোক, পাঁটি হোক, ছাগল হোক, বকরি হোক। দেখি কোন একটা আল্লাহর বান্দি আছেন একটা ছাগল দিতে পারবেন কি পারবেন না? এই খায়রিগঞ্জ মাদ্রাসা একটা আড়ারিয়াতে আছে, ছাগলও পেয়েছি, গরুর আবদার করলাম, গরুও পাওয়া গেছে ভাই। তো ভাইয়েরা কেউ দিবেন না যে একটা গরু গলা জি এই মাদ্রাসার জন্য? সুবহানাল্লাহ। পাওয়া যাবে নাকি? ইনশাআল্লাহ পাওয়া যাবে। তো দেখি ভাই 17টা লোক 1000 2000 করে, আর 7টা লোক 5000 কিংবা 10000 করে। দেখি প্রথম নম্বরে কে এমন ভাই আছেন? আহা, বোম্বাই থেকে 500 টাকা ফোন পে জমা করেছেন, বোম্বাইতে পড়ে আছেন। কতটি আছে ভাই? 1100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মা বাবার জন্য। কি নাম ভাই আপনার? নাজিম। মাশাআল্লাহ। এই দেখেন আমার নাজিম ভাই, আল্লাহুস সামাদ। 1500 কটি আছে? 1500 নাকি? 1100 টাকা দান করেছেন। নেপালি পয়সা 1000 আর ইন্ডিয়া পয়সা হলো 500 টাকা, তো 1500 হলো। এ ভাই ফজরের 2 রাকাত নামাজ আছে সর্বপ্রথম, আপনি এক রাকাতের ভাগ নেবেন না? 5000 টাকা পারবেন আপনি? পারবেন না জি? পারলিবে নাকি? জি ভাই, বেশি আর চাহাবো না আপনার কাছে। এক কাম করেন, 1100 দিয়েছেন আর 900 টাকা দিয়ে 2 রাকাত নামাজের দাম দিয়ে দেন আপনি, মাত্র 2000 টাকা পুরা করে দেন আপনি। নারে তাকবীর। মাশাআল্লাহ। দেখেন 17-র মধ্যে ভাই 2 রাকাত চলে এসেছে। এই দেখেন আমার নাজিম ভাই 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এখানে কয় টাকা? 500। এই দেখেন আল্লাহুস সামাদ 2100 টাকা হয়ে গেল জি। সুবহানাল্লাহ। দেখেন 2 রাকাত নামাজের দাম 17টা কলম চেয়েছি ভাই, 17-র মধ্যে 2টা মাইনাস হয়ে গেল, বাঁচলো কত? কত বাঁচলো ভাই? 15। কার নসিবে আছে?